এখন যে প্রসঙ্গে আসব সেই ব্যাপারে প্রচুর মানুষের মনে প্রচুর প্রশ্ন থাকে এবং সেটি হলো উজ্জয়নে এসে শ্রী মহাকালেশ্বরকে কিভাবে দর্শন করব। বর্তমানে মহাকালেশ্বর দর্শন করার আগে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে রাখা উচিত। 1 নম্বর, গর্ভগৃহে এখন আর ঢুকতে দেয় না। 2 নম্বর, মহাদেবের জল অভিষেক যেটি আগে 750 টাকা জনপ্রতি হিসাবে করা হতো সেটি অনেক দিন আগেই এখানে মন্দির কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। কিন্তু তাই বলে কি মহাকালের দর্শন হবে না? অবশ্যই হবে। আমি আপনাদেরকে বলবো যে কি করে ভিড় এড়িয়ে আপনারা মহাকালেশ্বরের দর্শন করতে পারবেন। যদি ভিড় এড়িয়ে আপনারা মহাকালেশ্বরের দর্শন করতে চান তাহলে তার আদর্শ সময় হলো সকালবেলা 6:30 থেকে 7:30টার মধ্যে। আর রাতের বেলা যদি ফাঁকায় ফাঁকায় দর্শন করতে চান তাহলে রাত 9টা থেকে 9:30টার মধ্যে মন্দিরে যাবেন। তাহলে একদম ফাঁকায় সাধারণ লাইনে দাঁড়িয়ে শ্রী মহাকালের দর্শন করে আপনারা আসতে পারবেন। মহাকালেশ্বরের দর্শন করার জন্য এই মন্দিরে শীঘ্র দর্শনেরও ব্যবস্থা আছে এবং সেটির খরচ জনপ্রতি 250 টাকা। কিন্তু আমি আপনাদেরকে যে সময়গুলো বললাম যে সকাল 6:30 থেকে 7:30 বা রাত 9টা থেকে রাত 9:30টার মধ্যে আপনারা যদি মন্দিরে আসেন তাহলে আপনাদেরকে শীঘ্র দর্শনের জন্য তখন আর টিকিট কাটতে হবে না। একদম ফাঁকায় ফাঁকায় দর্শন করে আসতে পারবেন, যেরকম আমরা করে এসেছিলাম আগে। হ্যাঁ, আমরা সকালবেলা এবং রাতের বেলা দুবারই মহাকালের দর্শন করে এসেছিলাম। মোবাইলে বাজে 7:41, আমাদের মহাকাল দর্শন কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা মোবাইল কালেক্ট করে নিয়েছি। আর ওই যে এটা হলো মহাকাল ভক্ত নিবাস, যেখানে অ্যাটলিস্ট 1 মাস আগে ফোন করে বুক করতে হয়, ঠিক আছে, যদি আপনি থাকতে চান। আর এবার বেরিয়ে পড়বো। সো চলো। তো এইমাত্র ভিডিওতে আমি যেই কথাটি বললাম সেই কাজটি আপনারা যদি সকালবেলা মন্দিরে আসেন তাহলে আপনাদেরকে অবশ্যই করতে হবে। আগে হ্যাঁ, সকালবেলা যদি আপনারা মন্দিরে দর্শন করতে আসেন তাহলে আপনাদেরকে এখানে আপনাদের ফোন লকারে জমা দিতে হবে, যেটি বাধ্যতামূলক। লকারে ফোন জমা দেওয়ার জন্য পুরুষ ও মহিলাদের আলাদা লাইন পড়ে। মহিলাদের লাইন একদম ফাঁকা থাকে। আর যদি আপনি রাতের বেলা 9টার পরে আসেন তাহলে তখন ওনারা আর ফোন জমা নেন না। তখন ফোন নিয়ে আপনি মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন, কিন্তু আপনি ঢুকতে পারলেও মহাকালেশ্বরের ফটো বা ভিডিও সেই সময় তুলতে পারবেন না, সেটি অ্যালাউ নয়। রাত্রির তখন প্রায় 9:15 বাজে। এই যে আমরা রাতের বেলা একদম ফাঁকায় জেনারেল লাইনে অর্থাৎ সাধারণ লাইনে মহাকালেশ্বরের দর্শনের জন্য তখন যাচ্ছিলাম। আর সেই সময় আমি অল্প অল্প ছোট ছোট ভিডিওগ্রাফি করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এইটা হলো পুরো মহাকালেশ্বরের সাধারণ লাইন যেদিক দিয়ে যায় সেই দিককার অংশ। এখান দিয়ে আপনাদেরকে যেতে হবে। শীঘ্র দর্শন যেদিক দিয়ে হয় সেটি সম্পূর্ণ অন্য রাস্তা। ওইদিকে যেহেতু আমি যাইনি তো সেজন্য আমি বলতে পারবো না। আমরা এখান দিয়ে অনেকটা আমাদেরকে হেঁটে ভেতরে যেতে হয়েছিল মহাকালেশ্বরের দর্শনের জন্য। প্রথমে দোতলায় যেতে হবে। এখান দিয়ে যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটি প্রথমে দোতলার দিকে নিয়ে যায়। আর দোতলায় যাওয়ার আগে এই আরেকটা এখানে ব্যারিকেড আছে, এখানে এই জায়গাটি ক্রস করতে হয়। আর এখন যে জায়গা দিয়ে যাচ্ছি সেটি আমরা দোতলা থেকে নেমে এসেছি। নেমে এসে এই যে এখানে জেনারেল লাইন, এখানে লাইন দিতে হবে মহাকালেশ্বরের দর্শনের জন্য। তো সামনে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবো না, তাই বাইরে বেরিয়ে এসে মন্দিরের চূড়োর ভিডিওগ্রাফি করেছিলাম, ফটো তুলেছিলাম। তখন আর ওখানে যারা সিকিউরিটি গার্ড ছিলেন ওনারা কিছু বলেননি, কারণ যেহেতু রাত 9টার পরে আপনি যদি যান ফোন নিয়ে যেতেই পারেন। কিন্তু আমি আগেই বলে দিচ্ছি সকালবেলা থেকে রাত্রি 9টা অবধি ফোন নিয়ে আপনি ঢুকতে পারবেন না, তখন আপনাকে ফোন জমা দিতে হবে। রাত 9টার পরে আপনি দর্শনে গেলে ভেতরে ফোন নিয়ে যেতে পারবেন, কিন্তু জ্যোতির্লিঙ্গের কোনো ফটো বা ভিডিও আপনি তুলতে পারবেন না। এটা ওমকারেশ্বর মন্দির, ওমকারেশ্বর মন্দির। আর এটা হলো আসল মহাকালেশ্বর মন্দির, এক্সিট গেট। ওই যে ঢুকছে ওখান দিয়ে ঢুকছে মহাকালেশ্বর। আর এটা মহাকালেশ্বরের এক্সিট গেট। এতটুকু করতে পারলাম কারণ রাতের বেলা মোবাইল অ্যালাউ করেছে। শ্রী মহাকালেশ্বর মন্দিরের ভেতরে ছোট বড় আরও অনেক মন্দির আছে, যেমন নারায়ণ মন্দির, লক্ষ্মী মাতার মন্দির, আরও অনেক মন্দির আছে ছোটোখাটো, যেগুলো আমরা ওই দিনকে রাতের বেলা দর্শন করেছিলাম। এইটা হলো অরিজিনাল মন্দিরটা মহাকালেশ্বর, আর এটা ওর পাশে ওমকারেশ্বর। হ্যাঁ, এখানকার ওমকারেশ্বর।
এখন বড় স্ক্রিনে আপনারা যেটা দেখছেন সেটা হলো ভস্য আরতির পর মহাদেবের ভস্য পুরোহিত মশাই ওখানে বসে সংগ্রহ করছেন। এবার এই ভস্য আরতির ব্যাপারেই আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, তো সেটা আপনারা শুনবেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে তাতে। ভস্য আরতি শুরু হয় ঠিক ভোর 4টের সময় আর সকাল 5টা অবধি চলে। আপনি যদি অনলাইন বা অফলাইনে ভস্য আরতির টিকিট না পান তাহলেও একদম চিন্তা করবেন না। মহাকাল মন্দিরের 1 নম্বর আর 4 নম্বর গেটের বাইরে এবং ভারত মাতা মন্দিরের পিছনে এই বিশাল বিশাল টিভি স্ক্রিনে সরাসরি ভস্য আরতির লাইভ স্ট্রিমিং হয়, আপনারা সেখানে দেখতে পারেন। আমরাও কিন্তু টিকিট পাইনি, আমরা এই বিশাল বড় জায়েন্ট স্ক্রিনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভস্য আরতির লাইভ টেলিকাস্ট দেখেছিলাম। এবার যেই তথ্যগুলো আপনাদের দরকার পড়বে ভস্য আরতির ব্যাপারে জানার, সেগুলো আমি বলি। আপনি যদি মহাদেবের ভস্য আরতি দেখতে চান তাহলে বর্তমানে আপনাকে প্রায় 3 মাস আগে নিজের বৈধ পরিচয়পত্র সহ রেজিস্ট্রেশন করিয়ে অনলাইনে টিকিট কাটতে হবে। এবার যদি অনলাইনে অর্থাৎ শ্রীমহাকালেশ্বর.com ওখানে গিয়ে যদি আপনারা ভস্য আরতির টিকিট না পান তাহলে অফলাইনেও আপনি বা আপনারা টিকিট কাটতে পারেন, কিন্তু সেই পদ্ধতিটি খুবই সময় সাপেক্ষ এবং জটিল। তবু আমি পদ্ধতিটি বলে দিচ্ছি। সেটি হলো আপনাকে আগের দিন রাত থেকেই লাইন দিতে হবে, কারণ সকাল 7:30টার সময় কাউন্টার খোলে। ওনারা আপনাকে কাউন্টার থেকে ফর্ম দেবে। একই রাজ্যের লোক যদি হন তাহলে একটা ফর্মে 5-6 জনের এন্ট্রি আপনি করতে পারবেন। ফর্মের সাথে সবার সচিত্র পরিচয়পত্রের জেরক্স কপিও জমা দিতে হবে। ফর্ম ফিল আপ করে আপনি জমা দিলে আবার আপনাদেরকে ফেস স্ক্যানিং করার জন্য লাইন দিতে হবে। ফেস স্ক্যানিং হওয়ার পরেই আপনারা অ্যাপ্রুভাল পাবেন। ধরুন আজকে 1 তারিখ রাতের বেলা আপনি লাইন দিলেন, 2 তারিখ সকালে কাউন্টার খুললে ফর্ম জমা দেবেন, তারপর ফেস স্ক্যানিং হবে এবং এসব সম্পূর্ণ হওয়ার পরেই আপনি 3 তারিখের ভোরে ভস্য আরতি দেখার অনুমতি পাবেন। এবার আপনি অনলাইন বা অফলাইন যেই পদ্ধতিতেই ভস্য আরতির টিকিট কেটে থাকুন না কেন, আরতি দেখতে হলে আপনাকে আগের দিন রাতের বেলা থেকেই লাইনে দাঁড়াতে হবে, না হলে ভিতরে গিয়ে ঠিক মতন বসার জায়গা পাবেন না। জেনারেলি লাইন শুরু হয় মানে ঢোকার ভস্য আরতি দেখার জন্য লাইন পড়ে রাত্রির 1:30 ওই রকম সময় থেকেই লাইন শুরু হয়ে যায়। তো আপনি যদি অফলাইনের টিকিট কাটতে চান এইভাবে কাটতে পারেন, বা যদি অনলাইনে ভস্য আরতির টিকিট কেটে থাকেন তাহলে আপনাকে আগের দিন রাতের বেলা থেকেই ওই 1:30 থেকে আপনাকে লাইন দিতে হবে। ভস্য আরতি শুরু হবে ঠিক ভোর 4টের সময়, সকাল 5টা অবধি চলে। আপনারা তাহলে এইভাবে দেখতে পারেন। আর যদি টিকিট না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আমি বললাম যেরকম যে মহাকাল মন্দিরের 1 নম্বর আর 4 নম্বর গেটের বাইরে এবং ভারত মাতা মন্দিরের পিছনে বিশাল টিভি স্ক্রিনে সরাসরি ভস্য আরতির লাইভ স্ট্রিমিং হয়, আপনারা চাইলে সেখানেও দেখে নিতে পারেন। সকালবেলা এই স্ক্রিনের সামনে এরকম ভিড় ভস্য আরতি দেখার জন্য। আমি বলবো যদি ভস্য আরতির টিকিট না পান এখানে স্ক্রিনে দেখতে চলে আসবেন, ভেতরের থেকে ভালো স্পষ্ট এখানে আপনারা বসে দেখতে পাবেন। আর সেটা কীরকম আমি একটু পরেই দেখাচ্ছি। আপনারা অনেক জায়গায় হয়তো শুনে থাকবেন যে মহাকালেশ্বর মন্দিরে মহাদেবের ভস্য আরতি ভোর 4টে থেকে শুরু হয় এবং সকাল 6টা অবধি হয়, কিন্তু বিশ্বাস করুন ভোর 4টে থেকে শুরু হয় ঠিকই, কিন্তু সকাল 5টা অবধি ভস্য আরতি হয়। তারপর ভস্য সাজ খুলে ফেলা হয়, 6টার মধ্যে পুরো ভস্য সাজ খুলে ফেলে আবার মহাদেবকে নতুন করে পুজো করা হয়, জল অর্পণ করা হয়। তো 4টে থেকে 5টা এই সময়টুকুই ভস্য আরতি হয়, আর সেটা আমি নিজে দেখেছি বলেই আপনাদেরকে জানালাম। এবার আরেকটি কথা বলে আমি ভিডিওটি শেষ করব। অনেকের মনেই এই প্রশ্নটি থাকে যে উজ্জয়নে মহাকালেশ্বর মন্দিরে যে প্রবেশ করব তো তার জন্য কোনো ড্রেস কোড আছে কি না। আগে ছিল কিন্তু এখন নেই।
আগে যখন মহাদেবের জলাভিষেক বা স্পর্শ দর্শন হতো তখন গর্ভগৃহে ঢোকার জন্য ছেলেদের ধুতি এবং মেয়েদের শাড়ি পরা বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন যেহেতু স্পর্শ দর্শন বা জল অভিষেক সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, তো এখন আপনারা যে কোনো শালীন পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে পারেন। শাড়ি পরা বা ধুতি পরা বাধ্যতামূলক নয়, আপনারা চুড়িদার বা প্যান্ট শার্ট পরেও মন্দিরে প্রবেশ করতে পারেন। এই ইনফরমেশনটা দিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চললাম আজকে, টাটা, বাই বাই।